আপনার রেকর্ডিং গুলো দেখেন পরে? জি স্যার। জি স্যার। দেখেন, দেখলে ভালো হবে আর কি। আচ্ছা, আবার ওই পিডিএফটা আবার দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে আহ বিভিন্ন রোডের টাইপ দেখছিলাম এবং আমরা কই শেষ করছিলাম গত ক্লাসে? আমরা হচ্ছে শেষ করছিলাম এই জায়গায়, এই যে ইউজেস ওয়াইজ বা ব্যবহার করার উপর বেস করে রোড গুলাকে বিভিন্ন ভাগে আমরা ভাগ করছিলাম। কমিউটার রোড, অল পারপোজ রোড, বাইপাস রোড, রিং রোড, কালেক্টর রোড, স্লিপ রোড, সার্ভিস রোড, ফ্রন্টেজ রোড। তো কোন রোডটা আসলে কি মনে আছে? কমিউটার রোড কোনটা? স্যার, যে অফিসে যাওয়ার জন্য যেটা ইউজ করে। পার্টিকুলার একটা কাজে যে সকালবেলা আমি ওই রাস্তাটা ইউজ করে অফিসে যাবো, আর বিকাল বেলা হচ্ছে ওই রাস্তা ইউজ করে অফিস থেকে বাসায় ফেরত আসবো, এটা হচ্ছে কমিউটার রোড ছিল। তারপর হচ্ছে অল পারপোজ রোড কোনটা? যেটা হচ্ছে সব কাজে ব্যবহার হবে, অফিসে যাইতে ব্যবহার হবে, স্কুলে যাইতে ব্যবহার হবে, মার্কেটে যাইতে ব্যবহার হবে, সকল কাজে যেটা ব্যবহার হবে এটা ছিল অল পারপোজ রোড। বাইপাস রোড ছিল কোনটা? যেটা হচ্ছে আমি একটা শহরের ভিতর দিয়ে না যাওয়ার জন্য শহরের সাইড দিয়ে যদি একটা রোড করে দেওয়া হয় ওইটাকে বলা হচ্ছে বাইপাস রোড। মানে আমি একটা মেইন শহরের মেইন ট্রাফিক গুলার সাথে যেন আমার কোনো কনফ্লিক্ট না হয় বা মেইন ট্রাফিক স্ট্রিমের সাথে যেন আমার মিশতে না হয়, আমি যেন আলাদা একটা রোড ইউজ করে আরামসে ওই শহরটাকে বাইপাস করতে পারি। এই জন্য একটা মেইন সিটির পাশ দিয়ে, মনে করেন এটা হচ্ছে কুমিল্লা, কুমিল্লা সিটি, তো এই কুমিল্লা সিটির পাশ দিয়ে যদি একটা এরকম বাইপাস রোড করে দেওয়া হয় তাহলে আমার আর কুমিল্লা শহরের ভিতর দিয়ে যাওয়া লাগবে না। আমি হচ্ছে ওই বাইপাস রোডটা ইউজ করে কুমিল্লা শহরের সাইড দিয়ে পাস করে চলে যেতে পারবো। এরকম ডিস্ট্রিবিউটার আর রিং রোড কি ছিল? একটা শহরের চারপাশ দিয়ে যদি এরকম সার্কেলের মতো একটা রোড থাকে, আমার শহরের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া লাগবে, তো শহরের ভিতর দিয়ে না গিয়ে আমি তখন এই রিং রোডটা ইউজ করে সাইড দিয়ে যাইতে পারবো। তো এরকম আমরা গত ক্লাসে হচ্ছে বিভিন্ন টাইপের ইউজের উপর ভিত্তি করে রোড গুলোর ক্লাসিফিকেশন দেখছিলাম। আজকে দেখেন যে অপারেশন ওয়াইজ আপনি কিভাবে অপারেট করতেছেন তার উপর ভিত্তি করে হচ্ছে রোড গুলাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমেই দেখেন সিঙ্গেল ক্যারেজওয়ে অথবা আনডিভাইডেড রোড। সিঙ্গেল ক্যারেজওয়ে কোনটাকে বলে? যদি এরকম কোন একটা রোড থাকে যেই রোডের মাঝখানে কোনো ডিভাইডার নাই, কোনো মিডিয়ান নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র রোডের মাঝখানে এরকম মার্কিং করা আছে, লেনের মানে লেন বোঝানোর জন্য মার্কিং করা আছে। এই বাম দিকের লেন দিয়ে গাড়ি মনে করেন এদিকে চলতেছে, আর এই লেন দিয়ে গাড়ি মনে করেন এদিকে চলতেছে, অথবা দুই লেন দিয়ে এই গাড়ি একই ডিরেকশনে চলতে পারে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে এই রোড গুলাকে বলে হচ্ছে সিঙ্গেল ক্যারেজওয়ে। মনে থাকবে? জি স্যার। তাহলে ডুয়েল ক্যারেজওয়ে কোনগুলো বলেন তো? স্যার টু ওয়ে রোড স্যার। টু ওয়ে, এই যে সিঙ্গেল ক্যারেজওয়ে এটাও তো টু ওয়ে হইতে পারে। আমি মাঝখানে জাস্ট একটা মার্কিং করে দুইটা লেন পৃথক করছি, বা মানে আমার এই বাম দিকের লেন দিয়ে গাড়ি এই ডিরেকশনে চলবে, ডান দিকের লেন দিয়ে গাড়ি এই ডিরেকশনে চলবে, আমি এটা বুঝাইছি। বাট ডুয়েল ক্যারেজওয়ে হচ্ছে মাঝখানে কোনো এরকম মার্কিং থাকতে পারে, নাও থাকতে পারে, বাট ডুয়েল ক্যারেজওয়েতে হচ্ছে আপনার রাস্তাটাকে কোনো একটা ফিজিক্যাল ব্যারিয়ার, সেটা হইতে পারে মিডিয়ান, হইতে পারে রেলিং, অথবা জাস্ট মাঝখানে একটু মাটি। মনে করেন এরকম একটা রাস্তা আছে, রাস্তার এইখানে মাঝখানটাতে একটু মাটির জায়গা, মানে এরকম মাটি মাটি আছে, আবার এদিকে আবার রাস্তা আছে। তো এইখানে এরকম যদি মাঝখানে কোনো ফিজিক্যাল ব্যারিয়ার থাকে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে রাস্তাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই রাস্তাগুলোকে বলে হচ্ছে কি? ডুয়েল ক্যারেজওয়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের সামনে রোডটা স্যার। যদি রাস্তার মাঝখানে কোনো মিডিয়ান থাকে বা কোনো ডিভাইডার থাকে, বা মনে করেন মিডিয়ান ডিভাইডার কিছু নাই কিন্তু মাঝখানে এরকম একটু মাটির মানে মাটির রাস্তা আছে মাঝখানে, এটা পাকা রাস্তা, এটা পাকা রাস্তা, বাট মাঝখানে মনে করেন এটা একটা নর্মাল পাকা রাস্তা, মাঝখানে এই যে চিকন অংশটুকু এটা হচ্ছে মাটির রাস্তা, আবার এদিকে পাকা রাস্তা, তাহলে এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে ডুয়েল ক্যারেজওয়ে। আচ্ছা, টু ওয়ে তো বুঝতেছেন, যদি কোনো একটা রাস্তায় দুই দিকেই গাড়ি চলে, মানে দুই ডিরেকশনে যদি গাড়ি মুভমেন্ট করে তাহলে এটা হচ্ছে টু ওয়ে রোড। আর ওয়ান ওয়ে তো বুঝতেছেন, যদি কোনো একটা রাস্তায় শুধুমাত্র এক ডিরেকশনে গাড়ি চলে, যেমন এটা, এই যে এখন গোল করলাম, এটা কি? এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। আর লেন নন লেন বেস, যদি একটা রাস্তার মধ্যে এরকম মার্কিং করে লেন তৈরি করে দেওয়া হয় যে আমার লেন মানে লেন ওয়াইজ গাড়ি চলবে, তাহলে এটা হচ্ছে লেন সিস্টেম। আর যদি কোনো লেন করা না থাকে, ইচ্ছা মতো গাড়ি চলতে পারে, যেমন কুমিল্লা শহরের মধ্যে এই যে ঝাউতলা যে রোডটা আছে, কোনো লেন নাই, ইচ্ছা মতো একই লেন দিয়ে গাড়িও চলে, সাইকেলও চলে, রিক্সাও চলে, মানে উল্টা পাল্টা ইচ্ছা মতো চলতেছে, এগুলাকে বলা হচ্ছে নন লেন বেসড। তাহলে লেন নন লেন বেসড রাস্তা কিরকম হয়, ওয়ান ওয়ে রাস্তা কিরকম, টু ওয়ে রাস্তা কিরকম, ডুয়েল ক্যারেজওয়ে কিরকম, সিঙ্গেল ক্যারেজওয়ে কিরকম, আমরা বুঝতে পারছি? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা একদম ক্লাসের শেষে
কিছু ছবি দেখবো, ছবি দেখে আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে এটা কোন ধরনের রাস্তা। আমাকে কিন্তু বলতে হবে যে এটা কি সিঙ্গেল ক্যারেজওয়ে নাকি ডুয়েল ক্যারেজওয়ে। তো জিনিসগুলো বুঝেন, ইনশাল্লাহ ছবি দেখলে তাহলে মিলাইতে পারবেন। আচ্ছা, এরপর স্যার দেখেন, ডুয়াল ক্যারেজওয়ের মাঝখানের যে মাটির রাস্তাটা ওইটা কি স্যার মিডিয়ান হিসেবে ইউজ হয়? ওইটা মিডিয়ান হিসেবে ইউজ হয় বলতে ওইখানে মনে করেন টাকা পয়সা খরচ করে কোনো মিডিয়ান বানানো হয়নি, জাস্ট একটু রাস্তা, মাটির রাস্তা, মানে আপনার চাইলে আপনি এখানে মিডিয়ান তৈরি করতে পারতেন, কিন্তু এখানে মিডিয়ান তৈরি করা হয়নি, জাস্ট একটু মাটি এমনিতে মাটির রাস্তা তৈরি করে রাখছে। বোঝা গেছে? জি স্যার, তাহলে কি স্যার এটা ওয়ান কাইন্ড অফ টু ওয়ে রোড? অবশ্যই টু ওয়ে রোড। আপনার ডুয়েল ক্যারেজওয়ে হচ্ছে গিয়া নরমালি, দেখেন একটা সিঙ্গেল ক্যারেজওয়ে টু ওয়ে হইতে পারে, ওয়ান ওয়ে হইতে পারে। আপনি খেয়াল করেন, এটা একটা আমি মার্কিং করলাম, এটা কি একটা সিঙ্গেল ক্যারেজওয়ে না? জি স্যার। এখন এটা এরকম টু ওয়ে হইতে, এটা কিন্তু ওয়ান ওয়ে, মানে আমার গাড়ি শুধু এক ডিরেকশনে চলতেছে, আবার এটা কি হইতে পারে, টু টু ওয়ে ওয়ে হতে হইতে পারে। পারে। কিন্তু যদি ডুয়েল ক্যারেজওয়ে হয়, মাঝখানে একটা মাটির রাস্তা আছে বা মাঝখানে মিডিয়ান আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, টু টু ওয়ে টু হবে। ওয়ে হবে। ডুয়েল ক্যারেজওয়ে, মানে ডুয়েল ক্যারেজওয়ে হওয়ার একটা শর্ত হচ্ছে এটাকে টু ওয়ে হইতে হবে, এটা ওয়ান ওয়ে হবে না। বাট সিঙ্গেল ক্যারেজওয়ে টু ওয়ে হইতে পারে, ওয়ান ওয়ে হইতে পারে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন রোডের আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়াইজ, মানে রোডটা তৈরি করার সময় টাকা পয়সা কে খরচ করতেছে। একটা হচ্ছে পাবলিক রোড, ফ্রি, মানে সরকার যে রাস্তাগুলো আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে এগুলা কি ফ্রি, এগুলাতে আপনার ট্রাভেল করতে বা এগুলা ইউজ করতে কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না। আরেকটা হচ্ছে প্রাইভেট রোড, মনে করেন বাইরের কোনো সংস্থা, জাইকা বা এরকম জাপান থেকে কোনো একটা, মানে জাপান হচ্ছে আমাদের একটা রাস্তা বানাই দিল, বা চায়না আমাদের একটা রাস্তা বানাই দিল, ওই রোড গুলাকে বলা হচ্ছে প্রাইভেট রোড। এই রোড গুলাকে বলা হচ্ছে বিওটি। মনে আছে বিওটি? আমরা দেখছিলাম বিওটি মানে কি, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। মানে হচ্ছে জায়গা, মনে করেন রাস্তাটা বানাই দিল বা একটা ব্রিজ বানাইলো, ওই ব্রিজটা ইউজ করার জন্য 10 বছর টোল নিবে। ওই টোল নেওয়াতে জায়গার যে টাকাটা খরচ হয়েছে রাস্তাটা বানাইতে বা ব্রিজটা বানাইতে, ওই টাকাটা জায়গার উঠে আসবে। এরপর জায়গার রাস্তাটা বাংলাদেশ সরকারকে দিয়ে দিবে। এরপর বাংলাদেশ সরকার যে টাকাটা পাবে এটা বাংলাদেশ সরকারের লাভ। কিন্তু আপনার আমার কি করতে হবে, ওই রাস্তাটা ইউজ করতে বা ওই ব্রিজটা ইউজ করতে সারা জীবন টোল টোল দেয়াই লাগবে, মানে টাকা দেয়াই লাগবে। এগুলোকে বলা হচ্ছে টোল রোড, বা যদি ব্রিজের ক্ষেত্রে হয় তাহলে টোল্ড ব্রিজ। বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, শারিয়ার ইমন শাকিল, জি স্যার। আপনি বাইক চালান না? জি স্যার। আপনি এরকম টোল রোড ইউজ করছেন কখনো? টাকা টাকা দিয়ে রোড ইউজ করছেন? না স্যার, ব্রিজ ইউজ করছি। তারপর সিঙ্গেল ক্যারেজওয়ে, ডুয়েল ক্যারেজওয়ে, এগুলো তো বুঝেন নিশ্চয়ই, যেহেতু বাইক চালান। জি স্যার। আচ্ছা, না বুঝলেও আশা করি এখন বুঝবেন। বাইক চালানোর সময় হেলমেট পরেন? জি স্যার, পড়ি। না বললে কিন্তু আমরা বাকিরা ধরে আপনারা মাইক দিব। স্যার পড়ি আমি। সাবধানে বাইক চালায়েন। আচ্ছা, এরপর দেখেন টাইপস অফ জাংশন। জাংশন কি? যেখানে অনেকগুলা রাস্তা এসে একসাথে মিলতেছে, এটা এগুলাকে আমরা কি বলি? আমরা এগুলাকে ইন্টারসেকশনও বলি, অথবা কি বলি? জাংশনও বলি। আমরা এগুলাকে জাংশনও বলি। এখন দেখেন এই ইন্টারসেকশন বা জাংশন কয় রকমের হয়। ইন্টারসেকশন বা জাংশনের একদম বেসিক দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অ্যাড গ্রেড। অ্যাড গ্রেড মানে কি? একই তলায় যেগুলা, ঠিক আছে, একই তলায় অবস্থিত। এই যে চারটা রাস্তা এসে একসাথে মিলছে, এগুলো কিন্তু একই লেভেলে বা একই ফ্লোরে অবস্থিত। আরেকটা হচ্ছে গ্রেড সেপারেটেড। গ্রেড সেপারেটেড তাইলে কোনটা বলেন তো? গ্রেড সেপারেটেড কোনটা? স্যার ভিন্ন ভিন্ন তলায় যেখানে হচ্ছে আপনার সবগুলা রাস্তা একই ফ্লোরে বা একই লেভেলে থাকবে না, বিভিন্ন তলায় থাকবে বা বিভিন্ন ফ্লোরে থাকবে। ঠিক আছে, এগুলাকে যেমন ফ্লাইওভার। আপনার ফ্লাইওভারে কি হয়, একটা মেইন রাস্তার উপর দিয়ে আরেকটা রাস্তা এরকম দোতলা দিয়ে চলে যায় না, নিচে একটা রাস্তা থাকে তার উপর দিয়ে আরেকটা রাস্তা চলে যায়। এই ফ্লাইওভার হচ্ছে কি গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখি যে অ্যাড গ্রেড বা একই লেভেলে বা একই তলায় যেই জাংশন গুলা থাকে, এই জাংশন গুলার চেহারা কেমন হয় আসলে। প্রথমটার নাম কি বলা আছে এখানে? ক্রস। ক্রস। তার মানে যদি এরকম আপনার একটা জাংশন, মানে এরকম একটা রাস্তা, এরকম একটা রাস্তা, একটা রাস্তার একটা রাস্তাকে কি করছে, ক্রস করছে না? জি স্যার। স্যার মানে এরকম ক্রস,
মানে দেখতে ক্রসের মতো হয়, তো তাইলে এইগুলাকে বলা হচ্ছে ক্রস জাংশন। একটা চৌরাস্তা আছে মনে করেন, এরকম একটা রাস্তা সোজা, এরকম একটা রাস্তা সোজা, এদিকে একটা সোজা রাস্তা আসছে, এরকম একটা সোজা রাস্তা আসছে, তাহলে এটা কোন ধরনের জাংশন? স্যার ক্রস। এবং Cross. এটার পা কয়টা? এই জাংশনটার লেগ কয়টা? 4টা। 4টা। তাহলে এটা হচ্ছে একটা 4 লেগ ক্রস জাংশন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন স্কিউড। স্কিউড মানে কি? স্কিউ মানে হচ্ছে একটু বাঁকা হয়ে যাওয়া। ঠিক আছে, মনে করেন একটা রাস্তা আছে এরকম সোজা, ঠিক আছে, এখন এই যে ক্রস জাংশনে এদিকে রাস্তাগুলো কি সোজা ছিল না, বাট আমার মনে করেন রাস্তাটা একটু অ্যাঙ্গেলে এসে যোগ হয়েছে, এরকম অ্যাঙ্গেলে, সোজা যোগ না হয়ে একটু অ্যাঙ্গেলে যোগ হয়েছে, তাহলে এটা একটা কোন ধরনের জাংশন? এটা একটা স্কিউড জাংশন। স্যার ক্রস তো করছে। ক্রস করছে, কিন্তু ক্রস করার সময় সবগুলা কি একটা সাথে একটা 90 ডিগ্রিতে ছিল না? হ্যাঁ স্যার। এখানে 90 ডিগ্রিতে আছে, না স্যার একটু বেঁকা আছে স্যার। একটু বাঁকা হয়ে গেছে, তাহলে এগুলাকে বলা হচ্ছে স্কিউড জাংশন। বোঝা গেছে? জি এক্সকিউজ। আচ্ছা, স্কিউড জাংশনটা একটু রিস্কি। কেন রিস্কি বলতে পারবেন কেউ? কেন স্যার রিস্কি? কোনাকুনিতে দেখা যাবে না। দেখা যাবে না। কোনি এজন্য দেখা যায় না, এক্স্যাক্টলি। আপনার এই ক্রস জাংশনে যেটা হইতেছিল, একটু খেয়াল করেন, ক্রস জাংশনে মনে করেন এখান দিয়ে একজন গাড়ি চালা আসতেছে, এই ভদ্রলোক এদিক থেকে কেউ আসতেছে কিনা সে কিন্তু দেখতে পারতেছে, মানে দূরে থাকা অবস্থাতেই। কিন্তু জাংশনটা যদি স্কিউড জাংশন হয়, এরকম হয়, তাহলে এই ভদ্রলোক এদিক থেকে কে আসতেছে তাকে কি দেখতে পারবে? না না স্যার। স্যার। দেখার চান্স কম, তার মানে এখানে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। স্কিউড জাংশন গুলো এই জন্য একটু রিস্কি। আচ্ছা, এরপর দেখেন টি জাংশন। টি জাংশন কিরকম? টি শেপের এরকম। এটা তাহলে কয়টা লেগ বা কয়টা পা? স্যার 3টা স্যার। তিনটা। তিনটা পা। এটা হচ্ছে 3 লেগ জাংশন। আচ্ছা, ওয়াই। ওয়াই দেখতে কিরকম? এই ওয়াই শেপের ওয়াই জাংশন শেপ। এরকম। তাহলে এটার কয়টা লেগ? তিনটা। এটারও 3টা লেগ, 3 লেগ। আচ্ছা, স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড মানে হচ্ছে কোনো কিছুকে স্ট্যাগারিং করা, মানে কি সরায় দেয়া। মনে করেন একটা ক্রস জাংশন, জাংশনটা হচ্ছে দেখতে এরকম। এই ছবিগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ছবিগুলো পরে আসে, আমরা আরেকটু ডিটেইল দেখবো, বাট ছবিগুলো মনে রাখেন, ঠিক আছে? ছবিগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে করেন স্ট্যাগার্ড জাংশন কোনটা? একটা ক্রস জাংশন দেখতে কিরকম হয়? দেখতে এরকম হয় না? জি স্যার। এখন স্ট্যাগার্ড জাংশন হচ্ছে দুই রকম হইতে পারে। স্ট্যাগার্ড জাংশন একটা হচ্ছে লেফট স্ট্যাগার্ড, একটা হচ্ছে রাইট স্ট্যাগার্ড। আচ্ছা, এই যে আমার এই পার্টটুকু আছে, মনে করেন এটাকে আমি একটু আগেই বাম দিকে সরাই দিলাম, আমার মেইন জাংশনটা কিন্তু এই জায়গাতে, মেইন জাংশনটা এই জায়গাতে না? জি স্যার। আমি কি করছি, এই রাস্তাটাকে আগেই বাম দিকে চাপাই দিছি, এটাকে বলা হচ্ছে লেফট স্ট্যাগার্ড। আচ্ছা, এবার চিন্তা করেন মেইন জাংশনটা হচ্ছে এই জায়গাতে, আমি এই রাস্তাটাকে একটু পরে এসে ডান দিকে চাপাইছি, তাহলে এটা কোন ধরনের স্ট্যাগার্ড? সেটা রাইট স্ট্যাগার। এটা হচ্ছে রাইট স্ট্যাগার্ড। তাহলে লেফট স্ট্যাগার্ড, রাইট স্ট্যাগার্ড বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন রাউন্ড অ্যাবাউট। এই যে কুমিল্লা কান্দির পারে পুবালি চত্বরটা আছে না, জি স্যার। এটাই হচ্ছে রাউন্ড অ্যাবাউট, গোল চত্বর। আপনার এই গোল চত্বরের চারপাশে কি হয়েছে, এরকম বিভিন্ন জায়গা থেকে রাস্তা এসে। স্যার ভিক্টোরিয়ার সামনে রোডটা কি স্যার ক্রস তাহলে? কোনটা? ভিক্টোরিয়ার সামনে যেটা স্যার এটা কি ক্রস? ভিক্টোরিয়া কলেজের সামনে? জি স্যার 4টা রোড স্যার এটা ক্রস। ভিক্টোরিয়া কলেজের সামনে তো ওই যে ক্যাফে ভিক্টোরিয়ান, তো এটা তো সোজা গিয়া এখানে ভিক্টোরিয়া কলেজ এদিকে গেছে, রানীর দিকে। না স্যার এটা না, এটা না স্যার। মার্কেটের ওই সাইডে যে গোল মার্কেটে যাওয়ার রোডটা। আচ্ছা, মানে হচ্ছে সাত্তার খানের সামনে যে চত্বরটা হ্যাঁ। জি স্যার জি স্যার জি স্যার এটা। নিউ মার্কেট থেকে একটা রাস্তা আসছে, সাত্তার খানের এদিক থেকে একটা দিকে রাস্তা একটা আসছে, গেছে। ভিক্টোরিয়া কলেজের দিকে এই রাস্তাটা গেছে, কান্দিরপাড় থেকে এটা আসছে, এটা হচ্ছে জি স্যার ক্রস না স্যার এটা? ক্রস জাংশন। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই যে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, কি বলছিলাম? গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ মানে কি? কয়তালা? কয়তালা? স্যার বিভিন্ন। মানে বিভিন্ন তালায় থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলা ডিটেইলস হচ্ছে আমরা 4-2 তে এগুলা আরেকটু এই গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ গুলো নিয়ে আরেকটু ডিটেইল পড়াশোনা হয়। তারপরে আমরা জাস্ট এই ছবিগুলো দেখবো। ট্রাম্পেট
গ্রেড সেপারেট ইন্টারচেঞ্জ একদম বেসিক্যালি বা একদম নরমালি কয় রকম হয়? 4 রকমের হয়। কি কি? ট্রাম্পেট, ডায়মন্ড, ক্লোভার লিফ, রাউন্ড অ্যাবাউট বা রোটারি। এগুলো ছবিগুলো আমরা এখনই দেখবো, বাট ছবিগুলো দেখার আগে একটু জিনিসগুলো বলি। ট্রাম্পেট, ট্রাম্পেট কি জিনিস বলুন তো? আপনাদের এখানে কেউ বাদ্যযন্ত্র বাজায়? অয়নকুণ্ড আছে? স্যার অয়নকুণ্ড? বাঁশির মতো একটা কিছু এটা। ট্রাম্পেট হচ্ছে এরকম একটা যন্ত্র আছে না? এরকম একটা বাদ্যযন্ত্র আছে না? জি স্যার। ওই যে আগেরকার দিনে বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখতাম, মানে এরকম ট্রাম্পেট বাজাইতো। ট্রাম্পেটটা দেখতে হচ্ছে একটা বাদ্যযন্ত্রের মতো, ঠিক আছে? আমরা একটু পর ছবি দেখবো। ডায়মন্ড কি? ডায়মন্ড তো সবাই চিনেন। ডায়মন্ড দেখতে কিরকম হবে? মানে যারা কার্ড খেলেন, আপনারা কার্ডের স্যার। মধ্যে ডায়মন্ড সিম্বলটা আছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপর ক্লোভার লিফ। ক্লোভার লিফ হচ্ছে একটা পাতার মতো, ঠিক আছে? ক্লোভার লিফ হচ্ছে একটা পার্টিকুলার গাছের পাতার মতো। আর রাউন্ড অ্যাবাউট বা রোটারি কি? রাউন্ড অ্যাবাউট বা রোটারি হচ্ছে ওই গোল চত্বরের মতো, ঠিক আছে? কিন্তু এবার গোল চত্বরটা কি পূবালী চত্বরের মতো এক তালায় থাকবে না, এটা কি হয়ে যাবে? অনেকগুলা তালায় ভাগ হয়ে যাবে যদি গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ হয়। বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা একটু ছবিগুলা দেখি, তাইলে আবার আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। গ্লোবাল লিফও স্যার রাস্তা হয় স্যার পাতার মতন। হ্যাঁ হয়, আমরা এখন দেখবো। আচ্ছা, এগুলা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসতে পারে, ছবিগুলা প্রত্যেকটা ছবি মানে একদম প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আমি একটু দেখাই। আম, আচ্ছা, মানে গুগল দেখতেছেন না? জি স্যার। আচ্ছা, আমরা ট্রাম্পেট ইন্টারচেঞ্জের ছবিটা দেখি, দাঁড়া। ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ডায়াগ্রাম দেখেন। এই যে এইটা হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, দেখতেছেন? বাদ্যযন্ত্রের মতো স্যার ওইটা। এই যে আমি ডান দিকে একটা ছবি বড় করছি না এখন? হ্যাঁ স্যার। এই যে এই ছবিটা দেখেন, তাইলে বুঝবেন। সেখানে সবগুলাই আছে, আমরা শুধু ট্রাম্পেটটা দেখি। এই ডান দিকে যে ছবিটা বড় করছি, এটা হচ্ছে কি, মানে কোন ধরনের ইন্টারচেঞ্জ? ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। তাহলে এটার ছবিটা যদি আরেকটু ক্লিয়ারলি দেখি, এই ছবিটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। অনেক ছোট ছবিটা বড় করতে গেলে অন্য সাইডে চলে যাচ্ছে, দাঁড়ান। স্যার ভিও ফুল সাইজ ইমেজ দিলে মনে হয় আসবে। দেখি কই। স্যার ক্লিক করলে রাইট বাটনটা ক্লিক করলে স্যার ভিও ফুল সাইজ ইমেজ আসবে তো। আচ্ছা, এখানে দেখা যাবে মনে হয়, সমস্যা নেই। দেখেন এই যে এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ, একটা বড় ছবি দেখতেছেন না এখন? হ্যাঁ স্যার। এগুলো কি সব দোতলা রোড না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। ট্রাম্পেটের মানে হচ্ছে যেখানে একটা প্যাচ থাকবে রাস্তার মধ্যে, সহজ কথায় হচ্ছে যেখানে কি থাকবে, একটা প্যাচ থাকবে, এটাই হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। স্যার কুড়িল বিশ্ব রোড। এইটা কি বলেন তো? গ্লোবাল লিফ। এটা গ্লোবাল হচ্ছে, লিফ। দেখছেন পাতার মতো, এটা হচ্ছে ক্লোভার লিফ। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লোভার লিফ। একটা বাস্তব দেখেন, বাস্তব একটা ক্লোভার লিফের ছবি এখানে দেখানো আছে, একটু বড় করলে মনে হয় ভালো বুঝতে পারবেন। দেখতেছেন ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ? জি স্যার। আচ্ছা, এরপরে এখানে ডায়মন্ড আছে, এখানে ডায়মন্ড নাই মনে হয়। এটা হচ্ছে ক্লোভার লিফ। এখানে কি ডায়মন্ড আছে? দাঁড়ান। ট্রাম্পেট হচ্ছে, মনে করেন এই ছবিটা দেখেন, এটা হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি এটাও একটা স্যার। ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। এই যে এটা একটা ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, মানে যেখানে একটা প্যাচ থাকবে। তাহলে ট্রাম্পেট আর ক্লোভার লিফের ছবি এখান থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন হয়তো। আমাদের এটা হচ্ছে ট্রাম্পেট। এই যে এখানে বি দেখতেছেন না, বি? জি স্যার বি। এই বি হচ্ছে ট্রাম্পেট। আর এই যে ডি দেখতেছেন না, ডি? ওভারলিফ। ডি হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড। ও ডায়মন্ড। এই যে গ্লোবাল লিফ হলো ই হচ্ছে গ্লোবাল লিফ, এই যে ইটা, ঠিক আছে? আপনাদের কি কনফিউশন, মানে আপনারা কি কনফিউজড হচ্ছেন? জি স্যার পেস ফুস লাগিয়ে এটা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাচ লাগতেছে, আচ্ছা সমস্যা নাই, আমরা প্যাচ দূর করতেছি এখনই।
দেখেন শামপেট ইন্টারচেঞ্জ কিরকম হয়, এখন হচ্ছে একটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। রেকর্ড হইতেছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, ছবিটা দেখতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমরা বলেন এর মধ্যে দাগাইতে পারলে ভালোই তো। আমি যে মাউসের কার্সর নাড়াচ্ছি দেখা যাচ্ছে? আমার স্যার মাউসের নড়তেছে তো, মাউসের নড়তেছে না। দেন স্যার। মাউসের না, কার্সরটা না, এখন কোন না স্যার, জায়গায় না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, বুঝতে পারছি। একটু সময় দেন আমাকে, এগুলা একবার একটু বুঝাতে তাইলে হয়তো বুঝবেন, মানে একটা বুঝাইলে বাকিগুলো এমনিতেই বুঝবেন। আচ্ছা, এখন আবার দেখতেছেন না ছবিটা? জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, ছবিটা দেখতেছেন, একটু খেয়াল করেন যে আমাদের এই যে এই রাস্তাটা, এটা কি নিচতলায় না? জি স্যার, এটি জি নিচতলায়। স্যার। এই রাস্তাগুলো কয় তলায়? উপরের তলায় স্যার, একতলা এগুলো উপরে। উপরের তলায়। এখন মনে করেন আমার এখানে যেটা করা হয়েছে, দুই ডিরেকশনের ট্রাফিক, মানে মনে করেন আমি ডিরেকশন দেই, আমার এটা যদি হয় সাউথ, এটা হচ্ছে নর্থ, পশ্চিম দিক এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এই ডিরেকশনের ট্রাফিক গুলা আর এই ডিরেকশনের ট্রাফিক গুলা, তারা কি এখন একতলায় আছে, মানে একই তালায় আছে? না স্যার, একই তলায় নাই তো স্যার। তারা দুইটা তালায় আলাদা আলাদা মানে পৃথক পৃথক তালায় চলে গেছে না? জি স্যার। আমার সাউথ নর্থ ডিরেকশনে যে গাড়িগুলো চলতেছে এরা আছে নিচ তালায়, আর ওয়েস্ট ইস্ট ডিরেকশনে যে গাড়িগুলো চলতেছে এরা দোতলায়। আছে কয় তালায়? দোতলায় স্যার। দোতলায় আছে। এখন কাহিনী হচ্ছে, মনে আছে আমরা একটা ইন্টারসেকশনে 32 রকমের কনফ্লিক্ট বা 32 রকমের সংঘর্ষ একটা ডায়াগ্রাম দেখছিলাম না? জি কারো কি স্যার। ওই যে রাইট রাইট কনফ্লিক্ট, রাইট লেফট কনফ্লিক্ট, তারপর 90 ডিগ্রি কনফ্লিক্ট, এরকম অনেকগুলো থরো ট্রাফিক কনফ্লিক্ট, 32 রকমের কনফ্লিক্টের আমরা একটা ডায়াগ্রাম দেখছিলাম ইন্টারসেকশনে, মনে আছে কারো? জি স্যার, দেখাচ্ছে না। এখন আপনি যখন গাড়িগুলোকে দোতলায় মানে এরকম দুই ডিরেকশনের গাড়িকে
আলাদা আলাদা লেভেলে তুলে দিচ্ছেন। আপনি সাউথ নর্থ ডিরেকশনের গাড়িগুলোকে রাখতেছেন নিচতলায়, আর ওয়েস্ট ইস্ট ডিরেকশনের গাড়িগুলোকে রাখতেছেন উপরতলায়। আপনি কনফ্লিক্ট মিনিমাইজ করতেছেন না এখানে? আপনার Yes, দেখেন sir. আপনি কি করতেছেন, আপনার একই তালায় যখন ছিল তারা, তখন হচ্ছে এই ডিরেকশন থেকে যে গাড়িটা যাচ্ছিল আর এই ডিরেকশন থেকে যে গাড়িটা আসছিল, এখানে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছিল না 90 ডিগ্রিতে থরো ট্রাফিকের মধ্যে? আপনি তো এই কনফ্লিক্ট গুলাকে কমায় ফেলতেছেন না? মানে মেইনলি এরকম গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জের মূল লক্ষ্য হচ্ছে কি করা, কনফ্লিক্ট রিডিউস করা। এখন দেখেন এই যে ভদ্রলোক যে এই উপরের রাস্তাটা ইউজ করতেছে, তার তো আমার মানে এই ওয়েস্ট ডিরেকশনে না গিয়ে তার তো সাউথেও আসা লাগতে পারে, তার তো এদিকেও যাওয়া লাগতে পারে, এদিকে যাওয়া লাগতে পারে না? হ্যাঁ স্যার, যাওয়া লাগতে পারে। তখন কি করবে, সে হচ্ছে এই রাস্তাটা ইউজ করে, সে হচ্ছে এটা ইউজ করবে, এটা ইউজ করে এইভাবে আইসা এদিকে চলে আসবে। আবার যে উপরে আছে তার তো সাউথ ডিরেকশনে না গিয়ে তার নর্থ ডিরেকশনে যাওয়া লাগতে পারে না? জি স্যার। তখন সে কি করবে, তখন সে হচ্ছে এই রাস্তাটা ইউজ করে এভাবে আইসা নিচে দিয়ে এদিকে চলে আসবে। বোঝা গেছে? বুঝতেছেন নাকি প্যাচ লাগতেছে? Yes, sir. আচ্ছা, এটা কি ডুয়েল ক্যারেজওয়ে না সিঙ্গেল ক্যারেজওয়ে? স্যার এটা হচ্ছে স্যার একটু সিঙ্গেল পেঁয়াজ ক্যারেজওয়ে, লাগতেছে স্যার, সিঙ্গেল ক্যারেজওয়ে। আমার একটু ক্লিয়ার করে দেন না স্যার। আচ্ছা, কে বুঝেন নাই? স্যার আমি বুঝি নাই। আপনার নাম কি? স্যার তানিম স্যার। কে রাখছে? আচ্ছা তানিম, দেখেন জি স্যার। আমরা নরমালি মানে নরমাল একটা ইন্টারসেকশনে গাড়ি কি, একটা ইন্টারসেকশন যখন একই লেভেলে থাকে মানে এক গ্রেডে থাকে, তখন হচ্ছে মনে করলাম এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক। এখন এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে গাড়িটা যাচ্ছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যে গাড়িটা আসতেছে, তার সাথে তার একটা সংঘর্ষ হওয়ার চান্স আছে না? জি স্যার। একটা গাড়ি আসতেছে এভাবে, একটা গাড়ি তাকে ক্রস করতেছে এভাবে, তাদের মধ্যে এখানে একটা কনফ্লিক্ট বা একটা সংঘর্ষ হইতে পারে। তো এই সংঘর্ষটা এভয়েড করার জন্য আমি নর্থ সাউথ ডিরেকশনের জন্য একটা রাস্তা করলাম, আর ইস্ট ওয়েস্ট ডিরেকশনের রাস্তাটাকে উপরে তুলে দিলাম। দেখেন এখানে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যে গাড়িগুলো মুভ করতেছে এগুলো উপরতলা দিয়ে যাচ্ছে, আর নর্থ সাউথ ডিরেকশনে যে গাড়িগুলো মুভ করতেছে এগুলো কি নিচতলায় আছে না? জি স্যার নিশ্চয়। এখন আমার এই এটা কোন ডিরেকশন, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর তো একদম সোজা না গিয়ে এদের তো এই দক্ষিণ দিকেও যাওয়া লাগতে পারে, উত্তর দিকেও যাওয়া লাগতে পারে না? তার যদি দক্ষিণ দিকে যাওয়া লাগে সে কি করবে, সে হচ্ছে এই রাস্তাটা ইউজ করে এভাবে আসবে, এভাবে আইসা এদিক দিয়ে 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 এসে এদিকে চলে যাবে। আর তার যদি উত্তর দিকে যাওয়া লাগে তাহলে সে কি করবে, এই রাস্তাটা ইউজ করবে, এটা ইউজ করে এভাবে আইসা এদিক দিয়ে এখানে ঘুরা নিচে দিয়ে আইসা এদিকে চলে যাবে। বোঝা গেছে? জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। এখন এটা কি সিঙ্গেল ক্যারেজওয়ে না ডুয়েল ক্যারেজওয়ে, এই নিচের এই রাস্তাটা? সিঙ্গেল ক্যারেজওয়ে স্যার। ভাই কোনটা স্যার? আপনাকে নিচেরটা এই- স্যার? স্যার এটা তো ডুয়েল স্যার। এইটা ডুয়াল ক্যারেজওয়ে, আমি স্যার উপরেরটা বলতেছিলাম। উপরেরটাও ডুয়েল ক্যারেজওয়ে। স্যার কি হবে স্যার, দুইটা না স্যার, এক মুখের দিকে চললো, টু ওয়ে ভাই তো রোড না। ও তাও তো কথা, হ্যাঁ যেহেতু একই ডিরেকশনে চলছে তার মানে সিঙ্গেল ক্যারেজওয়ে, ঠিক আছে, জি স্যার। সিঙ্গেল ক্যারেজওয়ে। আচ্ছা এবার দেখেন তাহলে নিচেরটা কি ডুয়েল ক্যারেজওয়ে না? জি স্যার, নিচেরটা স্যার ডুয়াল ক্যারেজওয়ে। মাঝখানে হচ্ছে আমার একটু মাটির ফিজিক্যাল ব্যারিয়ারও আছে, আবার গাড়িও দুই ডিরেকশনে চলতেছে, তার মানে উপরেরটা হচ্ছে ডুয়েল ক্যারেজওয়ে। তাহলে ট্রাম্পেট দেখতে কিরকম হয় বুঝতে পারছেন? জি স্যার। গুগলে সার্চ জি, দিবেন, স্যার। ট্রাম্পেটের হাজার হাজার ছবি পাবেন, ছবিগুলো আঁকা শিখতে হবে, ঠিক আছে? আপনাদের দায়িত্ব হচ্ছে ছবিগুলো আঁকা শিখা। স্যার আসলে তো স্যার উপরেরটা স্যার ডুয়াল ক্যারেজওয়ে। কেন? না স্যার, স্যার ওই মাঝখানে স্যার ডিভাইডার দেখা যাচ্ছে স্যার, মাঝখানে তো সবুজ একটা রঙের, ডিভাইডার আছে, হ্যাঁ, কিন্তু গাড়ি চলতেছে একই ডিরেকশনে। একই ডিরেকশনে। জি স্যার। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আপনার দেখেন এই যে একটু আগে আমরা ছবিটা দেখলাম, একটু বলি দাঁড়ান, একটা নিয়ে পুরো থাকলে তো পুরো ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন ছবিটা আবার আসছে না? জি স্যার। আমি এই দোতলা থেকে নিচতলায় যে রাস্তাটা ইউজ করে নামতেছি, আমার এই রাস্তাটা কি দোতলা থেকে নিচতলায় নামতে আমাকে হেল্প করতেছে না? হ্যাঁ স্যার, হেল্প করতেছে স্যার। বা এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা এখন আমি যেটা মার্ক করলাম, এই রাস্তাটা কি করতেছে, দোতলা থেকে আমাকে নিচতলায় নামাই দিচ্ছে না?
তো এই জি রাস্তাটা স্যার। এটা কি করতেছে, দোতলা থেকে নিচতলায় নামার জন্য আমি এটা ইউজ করতেছি। এগুলাকে বলে হচ্ছে র্যাম্প। এগুলাকে কি বলে? র্যাম্প। র্যাম্প বলে, ঠিক আছে। আচ্ছা, ট্রাম্পেট গেল, ট্রাম্পেটের পর আমাদের কি ছিল? ডায়মন্ড ছিল। আমরা একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জের ভিডিও দেখি। ডায়মন্ড ইন্টারচেঞ্জ, এগুলো আর এত ডিটেলস দেখবো না, জাস্ট দেখতে কিরকম হয় দেখে আমরা পরের টপিকে চলে যাবো। দেখেন ডায়মন্ড ইন্টারচেঞ্জ হচ্ছে, এটা একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ। For the next 8 minutes, we're going to talk about traffic. Why? Because former small town with a growing population that has the perfect mix of back roads and multi-lane monstrosities. Traffic fluctuates depending on whether college is in session or not. And on top of that, being smack dab in the middle of Tornado Alley means our fair city আচ্ছা, continues এটা to কিন্তু test দেখেন, the latest in এটা কি গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ নাকি অ্যাড গ্রেড ইন্টারচেঞ্জ? এর গ্রেড। এটা কিন্তু গ্রেড সেপারেটেড না। আর এই যে কোনায় একটা স্ট্রাকচার দেখতেছেন এরকম ট্রায়াঙ্গেলের মতো, ট্রায়াঙ্গেল না, একটু বাঁকা কার্ভের মতো, এই স্ট্রাকচারটাকে কি বলে? এই যে বাম দিকে টার্ন নেওয়ার সময় যে একটা স্ট্রাকচার দেখতেছেন এটাকে কি বলে? কালকে বলছিলেন ভুলে কালকে গেছি। বলছিলেন চ্যানেল, স্যার। চ্যানেল বলে, চ্যানেলাইজেশন। চ্যানেল। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা ডায়মন্ড ইন্টারচেঞ্জের ভিডিওটা আসলে পছন্দ হয় নাই, আরেকটা ভিডিও দেখি। এইটা একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ, দেখেন। A diverging diamond interchange, also known as a DDI, allows two directions of traffic to temporarily cross to the left side of the road. A DDI moves high volumes of traffic through an intersection without increasing the number of lanes and traffic signals. This movement provides easier access to an interstate. Traffic entering or exiting the interstate does not have to cross opposing traffic to make a left phases. Traffic signals, signs, pavement markings, and a raised concrete island where lanes crisscross will guide you and keep you from turning into a wrong lane out of the road. Stay in the left lane to আচ্ছা, turn এটা right. একটা Stay in ডায়মন্ড the right ইন্টারচেঞ্জ। lane. আমরা আরেকটা দেখি, If you exit আরেকটা ভিডিও দেখলে বোধহয় আরেকটু ক্লিয়ার হবে ডায়মন্ড। এই যে এটা একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জ, ঠিক আছে। দেখেন, এবার বুঝতে পারছেন ডায়মন্ড ইন্টারচেঞ্জ দেখতে কিরকম হয়? জি স্যার। এটা হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ। এই ছবিগুলা হচ্ছে আপনাদের আঁকা শিখতে হবে, জাস্ট এখন মানে ইউটিউবে ভিডিওগুলো সার্চ দিয়ে আপনারা চাইলে পরেও দেখতে পারেন, এখন টাইম নষ্ট করতেছি না। এরপর দেখেন গ্লোবাল লিফ। It's been called a hair-raising motorist mosh pit, a traffic generator, an abomination to free-flowing cars. But once upon a time, it was heralded as a highway interchange to America. গ্লোবাল লিফ ঠিক মতো বুঝায় নাই মনে হয়, দাঁড়ান আরেকটা ভিডিও দেখি। এটা দেখলে বোধহয় বুঝতে পারবেন। The Cloverleaf interchange is very common due to its capability of safely and efficiently moving traffic on and off two intersecting roads on separate grades without use of stop signs or signals. The principal feature is either 2 or 4 inner circular ramps set with outer diamond ramps. The loop ramps allow traffic that would normally have to make a left turn from one road to another to do so without crossing opposing traffic. Right turn movements are handled by the outer diamond ramps. Another significant feature of our example is the use of collector distributor lanes or ramps that parallel the main roads through lanes. The CDs provide safer, more efficient flow of traffic. Though the Cloverleaf can handle a lot of traffic, ED lanes, the through lanes are 12 feet wide on both the highway and the crossroad with 4-foot southbound opposite direction of the crossroad to point C.
Truck 5 begins past 5-1 north. সেখানে হচ্ছে ক্লোভার লিফে কিভাবে গাড়ি চালাইতে হয় একদম ডিটেলস মনে হয় বুঝাইছে। আমরা ক্লোভার লিফ, এটা একটা ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ, এই যে দেখেন, এটা দেখলে বুঝবেন। এবার বুঝতে পারছেন ক্লোভার লিফ দেখতে কিরকম হয়? সবাই কি দেখতেছেন? জি স্যার। এটা হচ্ছে ক্লোভার লিফ, ঠিক আছে? স্যার এমন একটা আছে না হাতির ঝিলে? হাতির ঝিলে কি এরকম কিছু আছে? জি স্যার, ইয়া টিভি সেন্টারের উপর দিয়ে স্যার এরকম একটা মনে হয় আছে। না এমন কিছু নাই। ওটা হচ্ছে প্রথম যেটা দেখাচ্ছিলেন ওইটা। বুঝতে পারে, আমি গুগল ম্যাপে ঢুকে সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশে কোথায় কি আছে আসলে, ঠিক আছে? মানে গুগল ম্যাপে ঢুকে একটু হাতির ঝিলে দেখে, আরে একটু আগে 14 জন ছিল, একজন চলে গেল কে? হাতের জিলেটাকে ইউলুপ বলে। হাতির ঝিলটাকে ইউলুপ বলে? জি স্যার। আচ্ছা ইউরোপও না, হাতি যেটা পুরোপুরি ইউরোপও পড়ে না। আচ্ছা, আমরা ক্লোভার লিফ দেখলাম, আমরা কি দেখলাম, আমরা ডায়মন্ড দেখলাম, আমরা হচ্ছে ট্রাম্পেট দেখলাম, আমাদের হচ্ছে রাউন্ড অ্যাবাউট, ঠিক আছে? স্যার কুড়ির বিষয়টা কি টাম্পেড না স্যার? একটু পর আমরা দেখতেছি, দাঁড়ান। আমরা হচ্ছে আগে সবগুলো দেখে নিই। রেড সেপারেটেড রাউন্ড অ্যাবাউট। আচ্ছা, রেড সেপারেটেড রাউন্ড অ্যাবাউটের ভিডিওগুলা ভালো কোনো ভিডিও ছিল দেখছিলাম, দাঁড়ান। রোটারি ইন্টারচেঞ্জ, এই যে এটা একটা রাউন্ড অ্যাবাউট, এই যে এটা দেখেন। দেখেন এটা কিন্তু একটা গোল চত্বর, কিন্তু এখানে কি আপনার রাস্তাগুলো একই লেভেলে আছে? না স্যার। না স্যার। এটা হচ্ছে একটা আপনার গ্রেড সেপারেটেড রাউন্ড অ্যাবাউট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন বাংলাদেশে কই কি আছে, আমরা 2টা মিনিট একটু দেখা তারপর আমরা আবার আমাদের পড়ায় ফেরত আসতেছি। আরে ড্রাইভে ঢুকে গেলাম কেন? কুড়িল বিশ্ব রোড, তাই না? জি স্যার। কি মনে হয় এটা কি? স্যার এটা তো কোন টাইপেই পড়ে না। এটা স্যার মিক্স। জগা খিচুড়ি টাইপের কিছু একটা মনে হচ্ছে দেখে। জি জি স্যার, স্যার, এটা শিওর জগা খিচুড়ি। ট্রাম্পেট মনে করছিলাম। ট্রাম্পেট একটা ভাব আছে, ডায়মন্ড ভাব আছে, লিপ ভাব আছে, সবই আছে। ডায়মন্ড ভাব নাই, ডায়মন্ড ভাব নাই এটাতে। কোথা থেকে পাইলেন? ডায়মন্ড নাই, মাঝখানে কোনায়। ডায়মন্ড নেই। ডায়মন্ড। যাই হোক, আমরা দেখলাম। আর আরেকজন কি হাতির ঝিলে জানি কি বলছেন? হাতির ঝিলে কিছু আছে? স্যার ওই যে বাংলাদেশ বেতার এখানে টিভি টেলিভিশন সেন্টারের সামনে একটা এরকম ফ্লাইওভার আছে। রামপুরা স্যার, রামপুরা ভবন আছে। ব্রিজের, জি স্যার, ওই যে হাতির ঝিল আর রামপুরা স্যার, ইয়া টিভি সেন্টারটা বাড্ডা ইস্ট ওয়েস্টের সামনে। আরে বাড্ডা না, এই যে ইউলুপ। জি স্যার, ওই যে ইউর মতো এটা বাংলাদেশ টেলিভিশনের সামনে দিয়ে গেছে। এইটা ইউলুপটা। এটা ইউলুপ 100% শিওর। হ্যাঁ এটা ইউলুপ। এটা হচ্ছে আমরা যে চারটা ক্যাটাগরি দেখছি, চারটার কোনোটাতেই পড়ে, কোনোটাতেই তো পড়ে না। স্যার এগুলো সব বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের স্যার মাথার আইডিয়া ইউলুপ স্যার। তবে স্যার ছোট জায়গা নিয়ে আছে, এত ব্যাপক বিস্তৃতি নিয়ে ইউলুপ। এটা কি রাউন্ড অ্যাবাউট? একটু দেখেন তো। না স্যার, না স্যার, দেখেন
হাতির ঝিল ইউ টার্ন লুপ দেখছেন? লেখা দেখছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা যাই হোক, ইউটার্ন লুপ লেখাই আছে এই যে আর 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 বাংলাদেশে আর কোথায় কি আছে? বাংলাদেশের ট্রাম্পেট তো কেউ স্যার ওই যে হ্যাঁ বলেন। নীল স্যার ওই যে এয়ারপোর্ট যাইতে একটা পড়ে না, এয়ারপোর্টে এয়ারপোর্ট যাইতে কোথায় পড়ে? ঢাকা এয়ারপোর্টের আরো আগে স্যার, ওই যে উত্তরা বনানীর দিকে পড়ে? নিকুঞ্জ না 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 নিকুঞ্জতে যে এই নাই তো, এটা তো কুড়িলি আছে খালি, কুড়িল ফ্লাইওভার। আচ্ছা কুড়িল ফ্লাইওভার কিছু নাই। আপনারা খুঁজে বের করেন বাংলাদেশে এরকম মানে কোনটা কি আছে একটু খুঁজে দেখেন, ঠিক আছে? আমরা আবার আমাদের পড়ায় ফেরত আসি। বাংলাদেশে স্যার যমুনা ফিল্টার কাছে। আচ্ছা দেখেন তাইলে এট গ্রেড ইন্টারচেঞ্জ আর গ্রেড সেপারেট ইন্টারচেঞ্জ সম্পর্কে একটু হইলেও আশা করি আপনাদের ধারণা হইছে না? জি স্যার অনেক জটিল। হ্যাঁ একটু বেশি জটিল, আমরা অনেক সময় নষ্ট করছি এর পিছনে। এবার আমরা আবার আমাদের মেইন পড়াতে ফেরত আসি। দেখেন এখন এই যে আমরা ক্যাটাগরি গুলো দেখলাম, অ্যাড গ্রেড আর গ্রেড সেপারেটেড, এই ক্যাটাগরি গুলো কিছুর উপর ভিত্তি করেছিল? কাজ করতেছে না কেন? বেসিক ফর্ম। এগুলো ছিল হচ্ছে আপনার বেসিক ফর্ম ওয়াইজ, মানে চেহারা সুরত কিরকম এটার উপর ভিত্তি করে। এখন হচ্ছে অপারেশন ওয়াইজ, মানে কিভাবে চলতেছে তার উপর ভিত্তি করে হচ্ছে এগুলাকে আরেক কয়েকটা ভাগে ভাগ করা যায়। দেখেন আনকন্ট্রোলড, মানে যেখানে হচ্ছে কোনো কন্ট্রোল নাই, ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো গাড়ি চালাইতে পারতেছে, এগুলাকে বলা হচ্ছে আনকন্ট্রোল জাংশন। মনে করেন এরকম একটা সিগন্যাল, এরকম একটা ইন্টারসেকশনে কোনো সিগন্যাল নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো কন্ট্রোল নাই, তাহলে ওটা হচ্ছে আনকন্ট্রোল। একটা হচ্ছে কন্ট্রোল, মানে যেখানে হচ্ছে আপনার সিগন্যাল আছে, ঠিক আছে, সিগন্যালাইজড, লাল বাতি সবুজ বাতি জ্বলতেছে, আপনি দেখতেছেন যে কোন এই ডিরেকশনে মনে করেন লাল বাতি জ্বললে এই ডিরেকশনে আমি তখন কি জ্বালাচ্ছি, সবুজ বাতি জ্বালাচ্ছি, মানে এক ডিরেকশন থামায় আরেক ডিরেকশন আমি যাইতে দিচ্ছি, এটা হচ্ছে সিগন্যালাইজড। একটা হচ্ছে প্রায়োরিটি কন্ট্রোল। প্রায়োরিটি কন্ট্রোল কি জিনিস বলছিলাম মনে আছে? জি স্যার মনে আছে স্যার। মনে করেন এটা হচ্ছে মেজর রোড, এখন যেটা দাগ দিলাম এটা হচ্ছে মেজর রোড আর এটা হচ্ছে মাইনর রোড। তাহলে মাইনর রোডের গাড়িগুলা এই সিগন্যালের কাছাকাছি বা ইন্টারসেকশনের কাছাকাছি আসে কি করবে, ওয়েট করবে বা তারা দাঁড়ায় থাকবে। তারা হচ্ছে মেজর রোডের গাড়িগুলোকে আগে পাস করতে দিবে, মেজর রোডের গাড়িগুলো চলে যাওয়ার পরে মাইনর রোডের গাড়িগুলো ক্রস করবে। মানে আগে মেজর রোডের গাড়িগুলো প্রায়োরিটি পাবে, তারপর মাইনর রোডের গাড়িগুলো যাইতে পারবে। এটাকে বলা হচ্ছে প্রায়োরিটি কন্ট্রোল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এরপর দেখেন যে ভেহিকেল, টাইপ অফ ভেহিকেল, মানে গাড়ি বা রাস্তায় যে ভেহিকেল গুলা চলে রাস্তায় যে ভেহিকেল গুলা, এগুলা কি কি টাইপের হইতে পারে? দেখেন প্রোপালশন ফোর্স ওয়াইজ কিভাবে চলতেছে তার উপর ভিত্তি করে আপনার প্রোপালশন ফোর্স মানে কি, মানে হচ্ছে চালাইতে সাহায্য করতেছে যে ফোর্সটা, এই ফোর্সটার উপর ভিত্তি করে গাড়িকে বা ভেহিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোটরাইজড ভেহিকেল, একটা হচ্ছে কি নন মোটরাইজড ভেহিকেল। ঠিক আছে, সহজ কথা। মোটরাইজড ভেহিকেলের মধ্যে দেখেন কি কি আছে, ট্রাক সবাই চিনেন, বাট ট্রাকের হচ্ছে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। লার্জ ট্রাক মানে বড় ধরনের ট্রাক, সিঙ্গেল, এই যে আপনারা বড় বড় ট্রাক গুলো দেখেন এগুলো হচ্ছে কি সিঙ্গেল লার্জ ট্রাক। আচ্ছা এবার দেখেন আর্টিকুলেটেড। আর্টিকুলেটেড মানে কি বলেন তো, বলতে পারবেন? স্যার জোড়া লাগানো থাকে যে বড় অনেকগুলো চাকা থাকে জোড়া লাগানো। আচ্ছা আর্টিকুলেটেড ট্রাকের মধ্যে একটা আছে ট্রেইলার, একটা আছে সেমি ট্রেইলার। কোনটারে ট্রেইলার বলে, কোনটারে সেমি ট্রেইলার বলে? স্যার বড়গুলোকে ট্রেলার বলে। আচ্ছা মনে করেন এটা হচ্ছে একটা ট্রাকের মাথা, ঠিক আছে, যদি এটার সাথেই মেইন বডিটা কানেক্ট থাকে তাহলে এটাকে তো কি বলে, এটাকে বলা হচ্ছে লার্জ ট্রাক। আচ্ছা এবার দেখেন এটা একটা ট্রাকের মাথা। ট্রেইলারে যেটা হয়, ট্রেইলার হচ্ছে একটা আলাদা অংশ এখানে কানেক্ট করা থাকে। যদি ট্রেইলারটার সামনেও চাক্কা থাকে, মানে পিছনেও চাক্কা থাকে, সামনেও চাক্কা থাকে, এটাকে বলা হচ্ছে একটা ফুল ট্রেইলার। আর যদি কেবলমাত্র পিছনে চাক্কা থাকে, সামনে কোনো চাক্কা না থাকে, সামনের অংশটা হচ্ছে এই ট্রাকের পিছনের চাক্কা দিয়ে ব্যালেন্স হয়, তাহলে এটাকে কি বলে? সেমি ট্রেইলার। এটাকে বলা হচ্ছে সেমি ট্রেইলার। আর স্মল দেখেন ছোট টাইপের কিছু ট্রাক হয় মিনি পিকআপ। পিকআপ তো সবাই চিনেন, পিকআপ চিনেন না এমন কেউ আছেন? আমরা 22টি আছে স্যার পিকআপ। 22টি পিকআপ আছে, এগুলো হচ্ছে স্মল ট্রাক। আচ্ছা এবার দেখেন বাস। বাস কিরকম হতে পারে? লার্জ বাস।
মানে যেগুলো হচ্ছে আমরা নরমালি ঢাকা চিটাগাং বা কুমিল্লা থেকে ঢাকায় যাই, এগুলো সিঙ্গেল ডেকার, মানে একতলা হইতে পারে অথবা ডাবল ডেকার, দুইতলা হইতে পারে। বিআরটিসি যে বাসগুলো আছে বা গ্রিন লাইনের ডাবল ডেকার বাস আছে, সবাই তো দেখছেন নিশ্চয়ই, দেখছেন না? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। কিছু হইতে পারে মিনি বাস, বায়োস্টের যে কোস্টারটা আছে না, আমরা যে টিচাররা যাওয়া আসা করি, মিনি বাস। জি এটা হচ্ছে স্যার। মিনি বাস। আর মাইক্রো বাস তো চিনেন না নিশ্চয়ই, এমন কেউ নাই। তাহলে ট্রাক আর বাস কয় রকম হইতে পারে আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন কার বা জিপ সবাই চিনেন, মোটরসাইকেল সবাই চিনেন। তারপর হচ্ছে আদার নন কনভেনশনাল, মানে হচ্ছে কনভেনশনাল মানে হচ্ছে যেগুলা নরমালি ইউজ হয়, আর নন কনভেনশনাল মানে হচ্ছে যেগুলো আসলে নরমালি আমরা দেখি না, বাট মানে এরকম মনে করেন কোন একটা লোকালি যেগুলো ইউজ হয়, যেমন কুমিল্লাতে কি ইউজ হয়, অটো রিকশা ইউজ হয় না? জি স্যার স্যার। প্যাট কাটা মাইক্রো। পেট কাটা মাইক্রো নন কনভেনশনাল। অটো মানে এই যে ব্যাটারি দিয়ে কারেন্টে যে অটোগুলো চলে বা ব্যাটারি রিকশা যেগুলো আছে, এগুলো কি, এগুলো হচ্ছে নন কনভেনশনাল। নরমালি এগুলো আপনি অন্য কোনো জায়গায় দেখবেন না, কুমিল্লা শহরেই দেখবেন যেরকম অটো আছে, ঠিক আছে? স্যার মোটরওয়ালা সাইকেল, স্যার সাইকেলের মধ্যে মোটর লাগাইতে। নসিমন, করিমন নাম শুনছেন না? জি স্যার, বটবট করে বটবটি। তারপর যারা সীতাকুণ্ড গেছেন, চান্দের গাড়ি নাম শুনছেন? জি স্যার। টেম্পো। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নন কনভেনশনাল, মানে নরমালি সব জায়গাতে ইউজ হয় না, পার্টিকুলার লোকেশন ওয়াইজ কোন একটা জায়গায় তারা নিজেরা কাস্টমাইজ করে বানায়। আচ্ছা, নন মোটরাইজড যেগুলোতে কোনো মোটর নাই, রিকশা, বাইসাইকেল, আধার নন কনভেনশনাল, এনিমেল ড্রাইভেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আদার নন কনভেনশনাল। তাহলে মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেলের ক্লাসিফিকেশন নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো জি সহজ, স্যার। এগুলো আমরা বাস্তব জীবনে দেখা দেখে বড় হইছি, তো এগুলো আমাদের মনে রাখতে কষ্ট হবে না আশা করি। আচ্ছা, সার্ভিস ইউজেস ওয়াইজ, ঠিক আছে, মানে আপনার ভেহিকেলটা কি কাজে ব্যবহার হচ্ছে বা কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করেও কিছু ক্লাসিফিকেশন। যেমন প্রাইভেট, একটা সিএনজি, সিএনজির মধ্যে অনেক সময় লেখা থাকে না প্রাইভেট, পিছনে লেখা থাকে স্যার। মানে মনে করেন আমি গরিব মানুষ, আমার গাড়ি কেনার টাকা নাই, আমি একটা সিএনজি কিনলাম, সিএনজি নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি, আমার সিএনজি দিয়ে আমিই ঘুরি আর কাউরে আমি ইউজ করতে দেই না, তাহলে ওটা কি, ওটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট কার হইতে পারে, বাইক হইতে পারে, সিএনজি হইতে পারে। এবার দেখেন পাবলিক, মাস ট্রানজিট মানে হচ্ছে আপনার গণপরিবহন, আমরা বাংলায় কি বলি, গণপরিবহন বলি না? জি স্যার। মাস ট্রানজিট বা গণপরিবহন কি হইতে পারে, বাস, টেম্পো, ট্রাম, ট্রলি বাস, লাইট রেল ট্রানজিট। আচ্ছা, এখানে কোন জিনিসটা চিনেন না আমারে বলেন তো? বাস চিনেন? স্যার লেগুনার দোকান দরকার ছিল, লেগুনা নামটা নাই। বাংলাদেশের মানে লেগুনাটাও ঢোকানো দরকার ছিল। আচ্ছা, বাস তো সবাই চিনেন, টেম্পো চিনেন, ট্রাম চিনেন? ট্রাম, ট্রাম তো স্যার এই দেশে নাই স্যার। ট্রেনের মতো স্যার। ট্রেনের মধ্যে কিন্তু উপরে কি থাকে, একটা তার, মানে তার দিয়ে ইলেকট্রিক ফোর্সের সাহায্যে চলে, এটাকে ট্রাম বলে। ট্রলি বাসও সেম, ট্রামের মতোই দেখতে, খালি আপনার এটা হচ্ছে বাসের মতো হয়ে যায়। এই মনে করেন বাস, এই উপরে একটা ইলেকট্রিক্যাল লাইন থাকে, এটার সাথে কানেকশন থাকে, এই কানেকশন দিয়ে এটা হচ্ছে সামনের দিকে যায়। ট্রলিতে একটা হ্যান্ডেল থাকে, দেখছি দেখলে। ট্রলি ব্যাগে কি থাকে, একটা হ্যান্ডেল থাকে না, যেটা ধরে আপনারা টাইনা টাইনা নিয়ে যান। জি স্যার। এই বাসের মধ্যে একটা হ্যান্ডেলের মতো আছে বা একটা এরকম কেবলের মতো থাকে, যে কেবলটার সাহায্যে বাসটা সামনে পিছে যায়, এই জন্য এটার নাম হচ্ছে ট্রলি বাস। আর লাইট রেল ট্রানজিট হচ্ছে মনে করেন ছোট ছোট ট্রেন, যেগুলো দিয়ে অল্প কিছু মানুষ পরিবহন করতে পারবে, এগুলোকে বলা হচ্ছে লাইট রেল ট্রানজিট। এবং দেখেন ইউজ শেয়ার্ড ক্যারেজওয়ে, মানে এখানে যেটা হয় মাস ট্রানজিটের ক্ষেত্রে, একই ক্যারেজওয়ে বা একই রাস্তা দিয়ে আপনার ট্রামও চলতে পারে, ট্রলি বাসও চলতে পারে, লাইট রেল ট্রানজিটও চলতে পারে, টেম্পো চলতে পারে, বাসও চলতে পারে, মানে একই রাস্তা দিয়ে সবাই চলতে পারে, শেয়ার্ড ক্যারেজওয়ে। আরেকটা দেখেন র্যাপিড ট্রানজিট। র্যাপিড ট্রানজিট হচ্ছে একসাথে অনেক মানুষ বা একটু পর পর, আপনার মনে করেন একটু পর পর যেগুলো ছাড়ে, মনে করেন 5 মিনিট পর পর ট্রেন ছাড়তেছে, 5 মিনিট পর পর বাস ছাড়তেছে, এগুলোকে বলা হচ্ছে র্যাপিড ট্রানজিট। আন্ডারগ্রাউন্ড রেল, মেট্রো, টিউব, আচ্ছা, এলিভেটেড গাইডওয়ে, এলআরটি, এলআরটি মানে হচ্ছে লাইট রেল ট্রানজিট সিস্টেম। ইউজ সেগ্রিগেটেড ক্যারেজওয়ে, মানে এখানে হচ্ছে আপনার একই রাস্তা দিয়ে ট্রেন বাস সবকিছু চলবে না, ট্রেনের জন্য আলাদা রাস্তা আলাদা ক্যারেজওয়ে, বাসের জন্য আলাদা রাস্তা আলাদা ক্যারেজওয়ে, ঠিক আছে? তাহলে আন্ডারগ্রাউন্ড রেল মানে পাতাল রেল, ইন্ডিয়াতে যারা গেছেন তারা দেখছেন না পাতাল রেল, এরকম টানেলের মধ্যে দিয়ে বা গুহার মধ্যে দিয়ে যায়, যে মাটির তলে দিয়ে ইন্ডিয়াতে ট্রেন চলে, মানে ইন্ডিয়া, এখানে অনেকে তো নিশ্চয়ই গেছেন, দেখছেন না? জি স্যার। আচ্ছা, মেট্রো তো বুঝতেছেন, মাস র্যাপিড ট্রানজিট, বাংলাদেশে মেট্রো রেল হইতেছে, ঠিক আছে? টিউবটা কি জিনিস কেউ বলতে পারবেন? টিউব,
স্যার জাপানে চলে যে এটা জাপানে কি টিউব সিস্টেম আসছে এখনো? স্যার জানি না তো। আমার মনে হয় না আসছে, আমরা টিউবটা স্যার দেখবো। দ্রুত গতি সম্পন্ন যে। আচ্ছা, এলিভেটেড গাইডওয়ে কি জিনিস? এলিভেটেড গাইডওয়ে, এলিভেটেড গাইডওয়ে হচ্ছে আপনার পাহাড়ে চলে। ঢাকাতে, আরে না, ঢাকাতে মেট্রো রেলের যে কাজ চলতেছে, বড় বড় এরকম আপনার খাম্বা তৈরি হয়েছে, দেখছেন না? এরকম জি স্যার। এরকম খাম্বা দেখছেন? জি স্যার, দেখছি স্যার। এই যে এরকম পায়ার 1 পায়ার 2, এরকম যারা মিরপুরে বাড়ি তারা দেখবেন এরকম P1 P2 P3 এরকম লেখা আছে। এখন দেখেন মেট্রো রেলের এই পায়ের উপর দিয়ে কি হবে, মানে ট্রেন চলবে না এই পায়ের উপর দিয়ে? এটা কি নরমাল আছে? রাস্তা থেকে এলিভেশন করে একটু উঁচুতে তুলে দেওয়া হয়েছে না? এটাকে বলা হচ্ছে এলিভেটেড গাইডওয়ে, মানে মাটি থেকে উপরে। আর টিউব হচ্ছে একটা এরকম পাইপের ভিতর দিয়ে আপনার ট্রেন চলে, কিন্তু ট্রেনটা হচ্ছে কি অবস্থা থাকে, ভাসমান অবস্থায় থাকে, এবং ওই টিউবের মধ্যে কোনো বাতাস থাকে না। আপনি যখন একটা নরমালি গাড়ি চালাচ্ছেন, একটা ট্রেন চলতেছে, ট্রেনটা যেই দিকে যাচ্ছে তার উল্টা দিক থেকে একটা বাতাসের ফ্রিকশন কাজ করে না? জি স্যার। টিউবের মধ্যে যেটা হয় এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম টিউবের মতো, মানে এখানে কোনো বাতাস নাই, যার জন্য বাতাসের কোনো ফ্রিকশনও নাই। আবার আপনার নরমালি ট্রেন চলে কিসের উপর দিয়ে? একটা ট্র্যাকের উপর দিয়ে চলে না? জি স্যার। দেখেন নরমালি যখন একটা ট্রেন চলে দুইটা ফ্রিকশনের সম্মুখীন হয়, একটা হচ্ছে ট্র্যাকের সাথে ফ্রিকশন, একটা হচ্ছে বাতাসের ফ্রিকশন। কথা কি বোঝা গেছে না যায় নাই? স্যার বুঝা যাচ্ছে। কিন্তু টিউবের মধ্যে যেটা হয়, টিউবের মধ্যে কিন্তু কোনো ট্র্যাকের মধ্যে দিয়ে চলে না, টিউবের মধ্যে হচ্ছে এটা ভাসতে থাকে। তাইলে সে কি ম্যাগনেটের সাহায্যে মাঝখানে আপনারা 3-2 তে দেখবেন ম্যাগনেটিক ট্রেন, ম্যাগনেটিক ট্রেনে যেটা হয় আপনার এই ট্র্যাকের মধ্যে ম্যাগনেট লাগানো থাকে, এই ট্রেনের তলাতেও ম্যাগনেট লাগানো থাকে, যার জন্য কি এই ট্রেনটা হচ্ছে সাসপেন্ডেড অবস্থায় ট্র্যাক থেকে একটু উপরে ভাইসা ভাইসা চলে। কিন্তু ম্যাগনেটিক ট্রেনে কিন্তু বাতাসের বাধা ঠিকই আছে। বাট টিউবের মধ্যে যেটা হয়, হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার আপনি কি বায়ু শূন্য বলছিলেন স্যার? টিউবটা বায়ু শূন্য থাকে? টিউবটা বায়ু শূন্য থাকে। স্যার তো এই কি মানুষ স্যার প্রেসারের কারণে মরে যেতে পারে না স্যার? না মরবেন না, মরবেন না, ঠিক আছে? আপনার মানে নরমালি পড়া লাগে না? অ্যাটমসফেরিক যে প্রেসারটা ওইটা কমায় ফেলে টিউবের মধ্যে, ঠিক আছে? অ্যাটমসফেরিক প্রেসার কমানোতে আপনার যখন ট্রেনটা চলে, মানে ট্রেনটা সাসপেন্ডেড অবস্থাতেই চলে, কিন্তু উল্টা দিক থেকে বাতাসের ফ্রিকশন কমে যায়, যার জন্য আপনার নরমাল ম্যাগনেটিক ট্রেন, আমরা তো জানি যে ম্যাগনেট ট্রেন কিন্তু অনেক জোরে চলে, কিন্তু টিউবের মধ্যে দিয়ে আরো বেশি জোরে চলতে পারে। বুঝতে পারছেন? আমরা টিউবের ছবি দেখতেছি, আমরা একটা টিউবের ভিডিও দেখবো, তার আগে হচ্ছে দেখেন এই পার্সোনালাইজড ট্রানজিট যেটা, ঠিক আছে, মানে কি আপনি নিজের টাকা খরচ করে ইউজ করবেন। প্যারা ট্রানজিট কি? রিক্সা, অটো রিক্সা, সিএনজি, ব্যাটারি রিক্সা, এগুলা কি? এগুলো হচ্ছে প্যারা ট্রানজিট। আপনি কি করতেছেন? টাকা দিচ্ছেন, টাকা দিয়ে এগুলা খরচ করতেছেন না পার্সোনালি, এগুলো হচ্ছে প্যারা ট্রানজিট। আর হচ্ছে দেখেন ট্যাক্সি সার্ভিস, মনে করেন সিএনজি বা ট্যাক্সি যেগুলো আছে এগুলো আপনি ইউজ করলেন, এগুলো ট্যাক্সি সার্ভিস। আর রেন্টে কার, হায়ার্ড কার, আপনি গাড়ি ভাড়া করলেন, উবার ইউজ করলেন, পাঠাও ইউজ করলেন, রেন্টে কার, হায়ার্ড কার, বোঝা গেছে? তাহলে পার্সোনালাইজড ট্রানজিট কি জিনিস বুঝতে পারছেন? বোঝা গেছে না? জি এবার স্যার। দেখেন ক্যারিয়ার ওয়াইজ আপনি কি ক্যারি করতেছেন ওই অনুযায়ী ভেহিকেলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্যাসেঞ্জার ভেহিকেল, ফ্রেট ভেহিকেল। ফ্রেট মানে হচ্ছে মালামাল, ঠিক আছে? ফ্রেট মানে কি? কি বললাম? ফ্রেট মানে কি? মালামাল। মনে থাকবে? কেউ কোনো কথা বলেন না। জি স্যার। আল্লাহ জানে মানে মনে থাকবে নাকি। জি স্যার, ফ্রেট মানে মালামাল, মনে থাকবে স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ আমি একটু করে জিজ্ঞেস করবো, আমরা বলতে হবে এগুলো। আচ্ছা এরপর দেখেন দেখেন না স্যার, ফ্রেট ভেহিকলস মানে তো ট্রাকই স্যার। হ্যাঁ, কাভার্ড ভ্যান, ট্রাক, যেগুলো মানে পণ্য ক্যারি করে, মানে যাত্রী পরিবহন না করে মালামাল পরিবহন করে, এগুলোকে বলা হচ্ছে ফ্রেট ভেহিকল। আর যেগুলো যাত্রী পরিবহন করে, বাস, ট্রেন, এগুলো হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকল। আচ্ছা এবার দেখেন ফুয়েল এনার্জি টাইপ ওয়াইজ, মানে হচ্ছে কোন ধরনের ফুয়েল ইউজ হচ্ছে তার উপর ভিত্তি করেও ভেহিকলকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। পেট্রোল, ডিজেল সবাই জানেন, বাস, তারপর হচ্ছে কার, এগুলো পেট্রোল বা ডিজেলের সাহায্যে চলে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি চালিত। ইলেকট্রিসিটি, এই যে কুমিল্লা শহরে অটোগুলা চলে, এগুলো কি? এগুলো হচ্ছে কারেন্টে চলে না? জি স্যার, ইলেকট্রিসিটি। আবার বিভিন্ন আপনার ইয়া আছে না, ওই যে
কতগুলা বাইকের ছোট ভার্সন গুলাকে কি বলে? স্কুটি। জি স্যার। মানে এগুলা কি কারেন্টের সাথে চলে? স্কুটি। তাহলে এগুলা কি ইলেকট্রিসিটি ড্রাইভেন। সোলার, ওই যে গাড়ির মধ্যে যদি সোলার প্যানেল লাগাই দেওয়া হয়, ওই সোলার প্যানেলের সাথে যদি ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে গাড়ি চলে, তাহলে এগুলাকে কি বলে? এগুলাকে বলে সোলার ড্রাইভেন কার। ফুয়েল সেল, মানে গাড়ির মধ্যে যদি ব্যাটারি থাকে, এগুলো হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল বলে। মানে ওই গাড়িটা যদি আপনার পেট্রোল বা ডিজেলে না চলে, ব্যাটারির সাহায্যে চলে, এবং এটা যদি হাইড্রোজেন ফুয়েল সেল হয়, তাহলে এগুলাকে মানে ফুয়েল সেল ড্রাইভেন বলে। আর হাইব্রিড বলেন তো, বাংলাদেশে সবচেয়ে এখন দাম বেশি কোন গাড়িগুলার? হাইব্রিড স্যার, হাইব্রিড। হাইব্রিড হাইব্রিড গাড়ি কেমনে চলে বলতে পারবেন? স্যার ভিতরে স্যার দুইটা ব্যাটারি থাকে স্যার পিছনের দিকে। ব্যাপারটা এরকম না আসলে। গ্যাস আর পেট্রোল দুইটাতেই চলে না স্যার ভিতরে স্যার পার্টস তো দেখলাম পিছনে বড় বড় দুইটা ব্যাটারি থাকে ইউটিউবে। হাইব্রিড গাড়ির মেকানিজমটা হচ্ছে এরকম, দেখেন একটু বুঝাই, মানে আজকে আর বেশি যাব না, একটু বুঝে শেষ করে দিব। দেখেন নরমালি কর্মদক্ষতা এই ওয়ার্ডটা শুনছেন? জি স্যার, ওয়ার্কেবিলিটি। জি স্যার। এটা ফিজিক্সে পড়ছেন না ছোটবেলায়? কর্মদক্ষতা এন্ট্রপি। এটা জি স্যার। জি স্যার। তো কর্মদক্ষতার কোনো একক আছে? না স্যার। আমরা জানি যে, যাই হোক আমরা কর্মদক্ষতা পড়ছি ছোটবেলায়। এখন দেখেন স্যার আছে তো, আছে স্যার, আছে এই, স্যার। একটা এর নিচে মাথাটা টান দিয়ে বড় করে দেয় স্যার। আরে ভাই, কর্মদক্ষতার এটা প্রকাশ করে একটা সিম্বল দিয়া, কিন্তু এটার কোনো একক নাই। তরল লাগাই না। ও সরি পাগল। পাগল নাই। আচ্ছা দেখেন, নরমালি একটা গাড়ি যখন আপনার 80 কিলোমিটার পার আওয়ার বা 120 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, তখন আপনার গাড়িটার কর্মদক্ষতা, মানে আপনার লস কম হয়। ইঞ্জিনের যে ক্যাপাসিটি বা ইঞ্জিনের যে এনার্জি, ওটা কিন্তু কম লস হয়, কারণ আপনার ইঞ্জিন মানে রানিং অবস্থায় আছে এবং গাড়ি কি অনেক বেশি স্পিডে চলতেছে। কিন্তু আপনি যখন গাড়িটারে 20 কিলোমিটার পার আওয়ারে চালাইতেছেন বা 10 কিলোমিটার পার আওয়ারে চালাইতেছেন, আপনি একটা জ্যামের মধ্যে আস্তে আস্তে গাড়ি চালাইতেছেন, আপনার ইঞ্জিন অন আছে, কিন্তু আপনি কি মানে আপনার ইফিসিয়েন্সি অনেক বেশি লস হচ্ছে না? আপনি যখন গাড়িটারে জি স্যার, লস হচ্ছে স্যার। চালাইতেছেন জি স্যার। অনেক বেশি লস হচ্ছে, এবং আপনার পেট্রোল পড়তেছে বা ডিজেল পড়তেছে। এই যে লস, এই লসটা কমানোর জন্য হাইব্রিড সেলে যেটা করে, হাইব্রিড সেলে আপনার মেইন ইঞ্জিনের সাথে একটা মোটর লাগানো থাকে, ঠিক আছে? কি থাকে? মোটর লাগানো থাকে স্যার। মোটর থাকে। আর এই মোটরের সাথে একটা ডায়নামো থাকে। কি থাকে? ডাইনামো। ডায়নামো থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ডায়নামোর কাজ হচ্ছে এটা ঘুরলে বিদ্যুৎ মানে কারেন্ট প্রডিউস হয়, বুঝতে পারছেন? টর্ক উৎপন্ন হয়। মানে এই ডায়নামোটা যদি ঘুরে তাহলে কারেন্ট প্রডিউস হয়। সহজ কথা হচ্ছে এই ডায়নামো ঘুরলে হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এখন আপনার যখন এই হাইব্রিড গাড়িতে যেটা হয় সেটা হচ্ছে যখন 80 বা 120 চলতেছে, তখন গাড়ির মেইন ইঞ্জিন দিয়েই বা পেট্রোলের সাহায্যেই গাড়ি চলে। কিন্তু যখন গাড়ির স্পিড কমে 20 বা 10 চলে আসতেছে, তখন হচ্ছে গাড়ির মেইন ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু গাড়ি যখন 80 বা 120 চলতেছে, গাড়ির যখন ইঞ্জিন চলতেছে, তখন কিন্তু এই মোটরটা কি হয়, এই মোটরটা ঘুরে। এই মোটর ঘুরলে এই ডায়নামো ঘুরে না? জি স্যার, ঘুরে স্যার। এই ডায়নামো ঘুরে এবং কি প্রডিউস হয়? কারেন্ট ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। প্রডিউস হয়। এই ইলেকট্রিসিটিটা হচ্ছে যখন গাড়ি 20 বা 10 চলে, তখন গাড়ির ইঞ্জিন অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই ইলেকট্রিসিটিটা রিজার্ভ অবস্থায় থাকে, যখন গাড়ির স্পিড কমে যায় তখন হচ্ছে এই ইলেকট্রিসিটি ইউজ করে গাড়ি চলে। বোঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে হাইব্রিড, মানে হাইব্রিড গাড়ির এইভাবে চলে। আচ্ছা যাই হোক, এবার দেখেন ড্রাইভিং ফোর্স ওয়াইজ, আপনার যদি বাইক হয়, মানে যদি 2 চাকার গাড়ি হয়, এটা হচ্ছে 2 হুইলার। আর যদি 4 চাকার গাড়ি হয়, এটা কি 4 হুইলার বা 4WD। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আজকে কি এতটুকু থাকবে? থাকুক। জি স্যার, জি স্যার। অবশ্যই স্যার। আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখা শেষ করে দিই। আপনাদের কালকে ক্লাস, মানে কালকে কোনো ক্লাস টাস কিছু আছে? কালকে আমাদের 3টা ক্লাস। তার মানে কালকে বিকালে ক্লাস করতে পারবেন না? না স্যার। স্যার এই উইকেন্ড না স্যার, কাল আবার সামনে উইক আছে। স্যার আজকে রাতে খেলা দেখে স্যার কালকে ক্লাসই করা দেব না। আজকে রাতে কার খেলা? স্যার পিএসজি আর লেজি পাগের স্যার। কি চেলসি আর কে? স্যার পিএসজি আর ওইটার নাম লেজি পাক নাকি জানি ওইটার নাম। নেইমার পিএসজি তে খেলে না? জি স্যার, আছে কবে স্যার? আচ্ছা, আমরা
কি দেখবো জানি? টিউব সিস্টেম, এটার জন্য একটা নাম আছে, এটা টিউব না, এটার একটা পার্টিকুলার নাম আছে, টিউব সিস্টেম। টিউব ট্রেন লেখেন স্যার এসে যাবে। না না না, এটার একটা পার্টিকুলার নামই আছে, নামটা মনে আসতেছে না, দাঁড়ান। হাইপার লুপ, হাইপার লুপ, হ্যাঁ এটার নাম হচ্ছে হাইপার লুপ। আইসি। এই ভিডিওটা দেখলে এই টিউবের মধ্যে কেমনে দিয়ে ট্রেন চলে বুঝতে পারবেন। Billed as the fastest way to cross the surface of the Earth, Hyperloop represents the greatest leap in transport infrastructure for generations. With passengers sitting in pods that travel at airline speed through pressurized tubes using electric propulsion and magnetic levitation, the concept promises to slash journey times between major cities from several hours to a matter of minutes. Whilst it may feel like science fiction, Hyperloop is now on the cusp of becoming a reality. This is the story behind the concept that's about to revolutionize our world. Hyperloop was first conceived in 2012 by Tesla and SpaceX founder Elon Musk. In a white paper released the following year, Musk set out his vision for a futuristic, super high-speed transportation system that would see passenger pods move through a partial vacuum in steel tubes, addressing the two key factors that slow down conventional vehicles. একটু দেখেন এখানে কি বলছে যে অ্যাড্রেসিং দ্য টু কি ফ্যাক্টর দ্যাট স্লো ডাউন কনভেনশনাল ভেহিকল ফ্রিকশন। নরমালি একটা ভেহিকল চলার সময় দুইটা ফ্রিকশনের মানে ফেস করে, একটা হচ্ছে বাতাসের ফ্রিকশন আর একটা হচ্ছে সে যে রাস্তা বা যে ট্র্যাকের উপর দিয়ে চলতেছে ওই ট্র্যাকের ফ্রিকশন, ঠিক আছে? হাইপার লুপে হচ্ছে এই দুইটা ফ্রিকশন কমায় ফেলে, Friction and air resistance. ঠিক আছে? এই যে এই বাতাসের একটা হচ্ছে ফ্রিকশন, একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, বাতাসের রেজিস্ট্যান্স এখানে কমায় ফেলে। Exploring a potential route between Los Angeles and San Francisco, Musk believed that his concept. উপরে একটা গেট দেখতেছেন না, গেটটারে কি বলে? গেটটার নাম কি বলতে পারবেন? মানে একটা ব্রিজ, একটা ব্রিজ, না 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 না, একটা ব্রিজ দেখতেছেন না, ব্রিজ। জি স্যার। এই লাল রঙের ব্রিজটার নাম কি? এই ব্রিজটা বিভিন্ন মুভিতে দেখেন না হলিউডের? জি স্যার। এক্সম্যান দেখছেন কেউ? দেখছি স্যার। এক্সম্যান এর মধ্যে ম্যাগনিটো কি করে? এই ব্রিজটারে পুরোটারে উল্টাই ফেলে না, দেখেন নাই? জি স্যার, একটা পার্ট সরাই নিয়ে যায়। এই ব্রিজটার নাম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, এটা হচ্ছে আমেরিকাতে, ঠিক আছে? It could slash the 8-hour bus ride, 4-hour train journey, and convoluted 3-hour air travel experience between the two cities to just 30 minutes. Under Musk's first Hyperloop proposal, he suggested that compression fans would move air around the passenger Roll number 1 to minimize drag and create air bearings beneath জি স্যার। Roll number 1, them off the surface. Roll number 2 অয়ন কুন্ডু আছেন? জি স্যার। It should be noted. অয়ন কুন্ডু আছেন? জি স্যার। Roll number 3 শিমুল মজুমদার। জি স্যার। জোসনা আক্তার, Roll number 4 জি স্যার। Roll number 5 Yes, sir. আছে। Roll number 6 That system moved carriages with জি স্যার, আছি স্যার। আপনি কালকে ছিলেন? জি স্যার, আছি স্যার। বিয়ান কালকে স্যার ছিলেন? কালকে কারেন্ট চলে গেছিল স্যার, 5-6 মিনিট স্যার ক্লাস করতে পারছি, তারপর অফ হয়ে গেছে স্যার। তাহলে আপনাদেরকে অ্যাবসেন্ট দিব না প্রেজেন্ট দিব? স্যার এটা আপনার খুশি স্যার, আপনি যদি দয়া হয় স্যার তাহলে। আমি আপনারে আপাতত অ্যাবসেন্ট দিলাম, বাট রেগুলার ক্লাস করলে প্রেজেন্ট বানাই দিব। জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 7 আছেন না? প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 9, রোল নাম্বার 10, Yes, sir. রোল নাম্বার 11, Yes, sir. রোল নাম্বার 12, ইয়েস স্যার। never came to fruition. But the impressive idea and potential to link cities in such a direct way sparked intense রোল নাম্বার 13, Yes, sir. inception. Musk রোল had নাম্বার always stated that the 3 concept শারিয়ার ইমন শাকিল। জি স্যার। and actively encouraged others to তাইলে আশা করি হাইপারলুপ, দাঁড়ান হাইপারলুপের আরেকটু সামনে চলে যাই। আটকাই গেছে। having to live close.
আচ্ছা হাইপার লুপ হচ্ছে এরকম একটা টিউবের ভিতর দিয়ে চলে, আপনারা মানে গুগলে সার্চ দিলে ভিডিওগুলো দেখতে পারবেন, নিজেরা দেখে নিয়েন। আজকে আমি এখানে তাহলে ক্লাসটা শেষ করি, ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম স্যার। Draw a number of questions and stick